জলটা মোছেনি, স্নান করে ও পালং শাক তুলে এনেছে তার থেকে। এটা কি করতে হবে? সিদ্ধ, তাই? এখানে মাথা ফাটিয়েছে। ঠিক আছে, রেখে দাও, করে দাও। আগে চুলটা খুব সুন্দর প্রপোজাল পেলে কার না ভালো লাগে। যাই হোক, সকালটা শুরু হয়ে গেছে লিকার চায়ের সাথে। নিচে গিয়ে বাপিকে দিয়ে আসলাম আর আমি চলে আসলাম এ বাড়িতে, কারণ কুচু রয়েছে, ওকে একটু দেখে আসলাম, ওকে খেতে দিয়ে আসলাম। পুজো টুজো হয়ে গিয়েছিল। চলে স্কুল থেকে এসে জেম্মার বাইকে করে ঘরে চলে দোকানেও গিয়েছিলাম, এত চাপ ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে ঠিক 12টা নাগাদ চলে এসেছিলাম বাড়ি। এসে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ফুলকপি আলু তার সাথে পনির দিয়ে একটা রসা টাইপের করছি। চলো রান্নাটা ঝটঝট করে নিই। এখন দেখবেন কোনো সত্যি কথা বা কোনো কাজ আপনি আপনার কাজের মাধ্যমেই তুলে ধরেছেন, তখন দেখবেন অনেক মানুষের আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি আর সেটা সবার সামনে। সেটা কার কি কীরকম লাগলো সেটা আমার তাতে কিচ্ছুই যায় আসে না। যেমন দেখবেন বেশি ঝাল খাওয়া, বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না জেনেও আমি তরকারিটা ঠিক নিজের মনের মতন বানাই, ঠিক তেমনই কে কী ভাবলো, কে কী বললো, তার জন্য আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে হতে পারে না। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। আগে ভগবানকে ভোগ লাগিয়ে দিই। না, আমি ভোগটা দিচ্ছি না এখন আমি সবটা গুছিয়ে রাখি, মা সুন্দরভাবে গোপালকে ভোগ লাগিয়ে দেয়। যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার রান্নার প্রশংসা যদি শুনতে হয়, একটু আড়ালে গিয়ে আমার শাশুড়ির থেকেই শুনতে হবে। দিনের 500 বার বলা হয়ে গেছে, তুই তরকারিটা কী করে বানিয়েছিস রে, এত সুন্দর টেস্ট হয়েছে। শুভজিতের খাবারটা নিয়ে দোকানে চলে এসেছিলাম, কারণ ওনার যাওয়ার সময় নেই। ওখানে কাস্টমারও ছিল, তাই ওকে খাবারটা দিয়ে আমি একটু আমার কাজগুলো গুছিয়ে চলে এসেছিলাম এ বাড়িতে, কারণ এ বাড়িটাও অনেক অগোছালো ছিল। কুচুকে খাবার দিলাম, ওর সাথে একটু খেললাম, তারপরে একটু লম্বা চওড়া ল্যাদ খেলাম। আর ওদিকে দিশা পড়ছিল, মানে পাপিয়া পড়াতে এসেছিল, আর তার মাঝখানে ও যে ভিডিও করে রেখেছে সেটা ওর প্রোফাইল থেকে আমি শেয়ার করব। তারপরে ওর আবার পড়া ছিল, ওকে পড়তে দিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ রাতের রান্নাটা তো করতে হবে। এর মিডিলে দোকানেও গিয়েছিলাম, কাজও সামলেছিলাম। অনেক মানুষ না আমাকে দেখে অনেক জ্বলে, ঠিক তাদের জ্বালানোর জন্য আমি আর একটু বেশি করে আমার লাইফস্টাইলটা বেশি করে দেখাবো। যেরকম হিংসা করে কোনো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, যেটা পাবে সেটা তোমার ভাগ্যেতে নিশ্চয়ই আছে। সময় ধরো, নিজেও কাজ নিজে করো, দেখবে ঠিক ভগবান তোমার জন্যও ভালো। ভগবান তো সবার জন্যই সমান, তাই তুমিও ভালো কিছু করো, তোমারও ডেফিনেটলি ভালো হবে। তাই অন্য কি করছে, অন্যের কেন ভালো হচ্ছে সেই দিকে না তাকিয়ে নিজের দিকে দেখাও, নিজের দিকে ধ্যান দাও। আর সারা জীবন এই রকম লুচির মতন ফুলতে থাকো, যদি না সহ্য করতে পারো রুটির মতনই ফুলতে থাকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।